1 2 3 4 5 6 7 8 9 নাকি ঠিক আছে তো 1 2 3 3 6 and 9 9টা মোট মেডিসিন প্রেসক্রিপশন করা হয়েছিল আমাদের এই বাবুর জন্য। নবীন ডাক্তার বন্ধুরা তোমাদের শেখানোর জন্য। বাংলাদেশের 64 জেলা, ভারতের আসানসোল, বীরভূম, বারাসাত, দীঘা, শিলিগুড়ি, উজ্জ্বল এবং মুর্শিদাবাদ, দোলখালা, আতিক, তোমরা যারা নিয়মিত দেখে থাকো তোমাদের জন্য আরও একটা কেস, এই অটিজম কেস। আমি যতগুলো দেখেছি আমাদের আগের অতীতের, আমাদের রেজাল্ট ভালো ছিল, তোমরা ভিডিও দেখেছিলে, প্রত্যেকটা রেজাল্ট ভালো হওয়ার পর আমি সাক্ষাৎকার দিয়েছিলাম। তো আজকের আরও একটা কেস আমাদের সামনে আসলো। আমি দেখলাম যে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক 9টা মেডিসিন দিয়েছেন এবং কীভাবে, মানে প্রতিদিন খেতে হতো এটা, প্রতিদিন 3বার করে এই 9টা মেডিসিন টানতে হতো, আরও আছে। তাহলে হ্যানিম্যান বলছেন যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ অ্যান্ড কজেশন পাস হিস্টোরির উপরে ওষুধ প্রেসক্রিপশন হবে বেশি। এখন এই রোগীর কেস রেকর্ড করতেছিলাম, এই বাচ্চাটার এখানে মেডিসিন প্রেসক্রিপশন করেছে MS মার্কুরিয়াস, অ্যাসিড ফস, অনেকগুলো মেডিসিন দেখতে পাচ্ছি, একটার পর একটা বহু মেডিসিন প্রেসক্রিপশন করে রোগীকে চালানো হচ্ছে, দেওয়া হচ্ছে। কিন্তু খুব বেশি যে ইমপ্রুভিং হবে তাও নয়। একটা হচ্ছে কি, হোমিওপ্যাথিতে যারা ভালো মানের ডাক্তার তারা কখনো একসাথে চানাচুর মুড়ি এরকম প্রেসক্রিপশন করবে না, একটা মেডিসিন বা একটা সিঙ্গেল এরকম মেডিসিন প্রেসক্রিপশন করে। এই রোগীর প্রশ্ন করে ওর কাছ পেলাম, বাবা মা প্রশ্ন করে উত্তর দিচ্ছিল যে শীত কাতর এবং ফার্স্ট 1+ পারস্পিরেশন, ঘামটা বেশি এবং সে ঘামটা অন্তত পায়ের তলা হাতের তলায় ঘাম, দিস ইজ এ স্ট্রাইকিং সিমটম, এটা স্ট্রাইকিং সিমটম আছে, হাতের তলা পায়ের তলা ঘাম, খাবার দাবারে ভাজা পোড়া পছন্দ, মাংস পছন্দ, মাইন্ডের দিক থেকে একটু রাগি আছে, SDS তেমন কিছু নেই, ক্যাসেস করে ভেরিজিরি তেমন প্রভাব নেই, হেলিং অফ পন্ডিলেট মাইনাস, SDT মাইনাস, স্টোর নর্মাল, ইউরিন নর্মাল, পাস স্টোরিতে কিছু কারণ পাওয়া গেল, স্কিন ইরাপশন অ্যান্ড সাফটিস বাই ওয়াইনমেন্ট, ওর চুলকানি চর্মরোগ হয়েছিল আজ থেকে 1 বছর আগে, সেটা মলম দিয়ে সারা হয়েছে টুকটাক। এবং একদম ছোটো থাকতে এই অটিজম হওয়ার আগেই ভ্যাকসিনেশান দেওয়া হতো, টিকার ইঞ্জেকশন বা অন্যরকম দেওয়া হতো, মেবি দিস ইজ কজ, মেবি। আর কোনো আঘাতের ইতিহাস ছিল কি না অনেকবার প্রশ্ন করেছি, তেমন কোনো প্রভাবশালী আঘাতের ইতিহাস নেই, তাহলে আমাদের ন্যাট্টাম সালভ, আর্নিকা মন্টেনা এই গ্রুপের মেডিসিন যেত। সো ডেফিনেটলি এই কেসে অতীত ইতিহাস বিচার করে পাস স্টোরিতে এবং কারণগত প্রেসক্রিপশন করতেছি এবং নবীন ডাক্তার বন্ধুরা তোমাদের শেখানোর জন্য, বোঝানোর জন্য। হাতের তলা পায়ের তলা ঘাম, এটা আমার কাছে বেশি স্ট্রাইকিং সিমটম মনে হচ্ছে এবং ভ্যাকসিনেশন দেওয়া আছে, ভ্যাকসিন টিকা দেওয়া আছে ছোটো থাকতে। আচ্ছা, এর রোগ কত বছর পর থেকে দেখা দিয়েছিল? দেখা যাচ্ছে 2-3 বছর পর থেকে, যখনই ও হাঁটতে পারে না তখন থেকে এই বাবুটারা এই যে হাতটা ধরলে বোঝা যায় যে এরকম হাতটা দেখেন যে অন্য বাচ্চার মতো স্বাভাবিক না। তো অনেকে বলে কোনো সমস্যা না, পরে আমরা এই যে ডক্টর ইদ্রিস আলী স্যারের কাছে যাই, তারপরে আশরাফুল স্যারের কাছে যাওয়ার পরে আশরাফুল স্যার আমাদেরকে ওই যে এই যে কাজী আশরাফুল ইসলাম পিজি হসপিটালের ডাক্তার, পিজি হসপিটালে আমরা এক মাস ভর্তি ছিলাম। ওখান থেকে আমাদেরকে একটা দিয়েছে যে কি করলো ওটা, অনেকগুলো জেনেটিক টেস্ট এবং জেনেটিক প্রবলেম কথা বলছে ফ্যামিলিগত দিক থেকে আমরা জানি। আমি এখানে লিখে রেখেছি, ওই দেখো FIS ফ্যামিলি স্টোরিতে জেনেটিক GT আমার লেখা রয়েছে, জেনেটিক একটা কেস। এরা ওদেরকে বলা হয়েছে যে ফ্যামিলি স্টোরি থেকে এইরকম যে রক্তের গ্রুপ কথা বলে, তো বেসিকলি আসলে সব ক্ষেত্রে তা হয় না। তাই যদি হতো তাহলে প্রত্যেকটা ফ্যামিলির এরকম হতো, তাদের তো হচ্ছে না। আসল কথা হলো পাস স্টোরিতে কজেশন, কারণগত, ভ্যাকসিনেশান, স্কিন ইরাপশন অ্যান্ড সাফটিস বা ওয়াইনমেন্ট অ্যান্ড হিট, এইসব কারণে এই অটিজম কেস বেশি দেখা যায়। নাওয়াডেজ বর্তমান অনেকেই মোবাইল বাচ্চাদের মোবাইল দেখতে দেয়, সেটার জন্য অনেকের হচ্ছে। মস্তিষ্কে ব্রেনের নিউরন সেল কোষে প্রভাব সৃষ্টি হচ্ছে রেডিয়েশন দ্বারা, যেমন CA অনেক সময় অনেকে দাঁড়াচ্ছে, সেটা নাই হলো, কিন্তু কজেশন কারণগত প্রেসক্রিপশন করা হচ্ছে, স্কিন সাফটিস বা ওয়াইনমেন্ট অ্যান্ড ভ্যাকসিনেশান, এই দুটো মিলে কভার করছে আমাদের মেডিসিন ব্রিমস্টোন। সো ব্রিমস্টোনকে আমি ইন্ডিকেট করছি অ্যাট ফার্স্ট, নেক্সট আমি অনেক যা দেবো আমি পরপর তোমাদের দেখিয়ে দেবো রোগীর কতটা ইমপ্রুভিং হয়, দিন তোমরা দেখতে পারবে।